চলেন আজকে 10 টাকা দিয়ে বাচ্চার সাথে মা বাবারাও সুন্দর একটা সময় কাটিয়ে আসবো। 10 টাকায় কেন সবাই মিলে আনন্দ করতে পারবেন সেটাই বলছি এখন। আমরা আসছি আজকে ধানমন্ডি শেখ রাসেল শিশু পার্কে, যেখানে ঢোকার টিকিট মাত্র 10 টাকা। আর 10 টাকায় ঢুকে অনেক রাইড পাবেন, যেটা ফ্রি বড়রাও ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, সাথে কিন্তু সুন্দর ঘাসের মাঠও আছে, যেখানে আপনারা চাইলে নিজেদের মতো করে বসে গল্প আড্ডা করতে পারবেন আর বাচ্চার চোখের সামনেই দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারবে। আর এই যে নাগরদোলা রাইড, আরও বিভিন্ন দু একটা যে রাইড ছিল, সব রাইডগুলোতে হচ্ছে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর 10 টাকা দিয়ে এন্ট্রি ফি করে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন। এই পার্কটি কিন্তু ধানমন্ডি 32-এ কলাবাগানে, আমাদের হচ্ছে মিরপুর রুটে যাতায়াতের পথেই আপনারা এই পার্কটা হাতের বাম সাইডে দেখে থাকবেন। এখানে একটা ওয়াটার রাইডও ছিল, যেটাতে ইহান ওঠার জন্য অনেক বায়না করেছিল, কিন্তু আমি এগুলো ভয় পাই, আমি কখনোই ওকে এগুলাতে উঠতে দিই না, যেটাতে বাচ্চার একা উঠতে হবে। আর এই যে এগুলো ছিল কিন্তু একদমই ফ্রি রাইড। ফ্রি বলতে এখানে বসার জন্য, ইউজ করার জন্য কোনো রকম টিকিট লাগবে না। অনেক সুন্দর সুন্দর টাইগার বানানো ছিল, লায়ন বানানো ছিল, জিরাফ বানানো ছিল। আর এই যে জাম্পিং রাইড ছিল, এইটার টিকিটও ছিল 50 টাকা। মানে মোট কথা আপনি ভেতরে ঢুকে বাচ্চা কোনো রাইড ইউজ না করলেও একটা খোলামেলা যে পরিবেশ পাবে, এখানে দৌড়াদৌড়ি করেই ওর অনেক সুন্দর সময় কাটবে। আর পাশে আপনারাও নিজেদের মতো করে বসে সময় কাটাতে পারবেন। আর এই যে পিছনেই কিন্তু আমাদের সেই পরিচিত ধানমন্ডি লেক, যেখানে চাইলে আপনারা এখান থেকে বের হয়েই হেঁটে চলে যেতে পারবেন। আর এই পার্কটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। যদিও এখানে রাইড আছে খুবই কম, 5 কি 6টা রাইড হবে হাতে গোনা, কিন্তু তবুও আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে এখানে গেলে সাথে আমি সবসময় এরকম একটা খোলামেলা পরিবেশে বসে গল্প করতেই পছন্দ করি। তো সেটা এখানে গেলে সেই ফিলটাই পাওয়া যাবে। এখানে বাচ্চারা কিন্তু নর্মালিও পার্কে গেলে হচ্ছে যতগুলো রাইড থাকে সবগুলোতে এমনিতেও ওঠে না, কিংবা উঠানো যায় না কিছু কিছু রাইডে। তো যার জন্য হচ্ছে এখানে অল্প কিছু রাইড থাকলেও না, এই যে এগুলো ছিল ফ্রি অ্যাক্টিভিটিস টোটালি, তো সাথে কিছু ফ্রি অ্যাক্টিভিটিস থাকে। তারপরে হচ্ছে যেই কয়েকটা রাইড থাকে ওর থেকেও 2-1টায় ওঠে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওরা সুন্দর একটা জায়গায় দৌড়াদৌড়ি করে খেলতে পারে। আপনি চাইলে হচ্ছে বাসা থেকে বেবির জন্য ফুটবলও নিতে পারেন। তো এটা হচ্ছে আমরা অন্য জায়গা থেকে গিয়েছিলাম, তার জন্য নেওয়া হয়নি। নেক্সট টাইম যদি এখানে যাওয়ার উদ্দেশ্য করেই যাই, তাহলে আমি চিন্তা করেছি ইহানের জন্য ফুটবল নিয়ে যাব। ও ফুটবল খেলবে আর আমরা আমাদের মতো সময় কাটাবো। এখানেই দেখলাম ভেতরে এক সাইডে যে স্মোকি বিস্কুট ছিল, তো গিয়ে আমরাও একটা ট্রাই করলাম, বাট এটা এত বেশি ঠান্ডা ছিল যে মুখে নেওয়াই যাচ্ছিল না। তারপরেও আমরা হচ্ছে ট্রাই করছিলাম, ইহানও দেখে ট্রাই করতে চেয়েছিল, কিন্তু এটা তো ওকে দেওয়াই যাবে না। এটা কি অ্যাকচুয়ালি আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ভেপ টাইপের কিছু একটা দিয়ে এটা করা। তো এখানে একটা বাচ্চাদের খেলনার ছোট্ট একটা দোকান ছিল, তো এখানে অনেক ধরনের খেলনা ছিল। আর এখানের তো খেলনার দোকান দেখলে মাস্ট সেখানে যেতেই হবে। আর ও গিয়েই এক নজরেই ওর বললো ওর সব সুপার হিরোগুলো একটা প্যাকেটে, আর ওইটাই নিয়ে নিল। আর তারপরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে ভাইয়াদের জন্য একটা খেলনা নিয়েছিলাম, দেন আমরা বাসায় চলে আসলাম। তো আপনারাও সবাই চাইলে বাচ্চাদেরকে নিয়ে একটা বিকেল ঘুরে আসতে পারেন, সাথে আপনারাও একটা দারুণ সময় উপভোগ করতে পারবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।